তারপর তোমরা তাকে তুমি নিবা কিনা? এবার বললেন ঠিক আছে নেব। বেলালকে আগে চিনতে পারেন নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আগে চিনেন নাই। এবার যখন শুনলেন বেলাল, তখন বললেন ও মাইয়া তোমরা কত টাকা দিবা? এবার বললেন 10 দিরহামের কম হবে না। আবু বকর শুধু একটা কথাই বলেছিলেন, তার থেকে কি কম হবে না? বললেন না না না, তার থেকে কম হবে না। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন ঠিক আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ক্রয় করে নিলেন। নেওয়ার পরে যখন গেলেন, যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন। বেলালের উপরে তো নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, তারপরও যখন দেখলেন, দেখার পরে বললেন আল্লাহর কাছে সিজদানত হয়ে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সিজদানত হয়ে বললেন আল্লাহ, ও আল্লাহ, যেভাবে জুলুম করা হয়েছে বেলালের উপরে মালিক, কেমনি করে আমি সহ্য করব? এবার রব্বুল আলামিন জিবরাইল আমিনের দ্বারাই জানিয়ে দিলেন। এবার বললেন তুমি সিজদানত হয়েছো। সিজদার দ্বারা এবার বললেন এত দুঃখ এত কষ্ট আবু বকরের কোথায় রাখবে? এবার কি করলেন? আল্লাহর নামে ডাক দিয়ে দিলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেলালের অমনি কি করলেন? ব্রেকটা জলিটা তুলে দিয়ে দিলেন। বেলাল তার জবান বন্ধ, তার মুখ বন্ধ হয়ে গেছে। বেলালের চক্ষুগুলো উল্টে উল্টে যায়। কিন্তু এরকম নির্যাতন জুলুম আমি বলি আমাদের উপর আসতে পারে, আমাদেরকেও করতে পারে। আজ মুসলমানদের উপর অন্যায় আসে, নির্যাতন আসে, জুলুম আসে, আমরাও বলি আমরাও কখনো ঈমান ছাড়বো না। আমাদেরকেও যদি ডাক দেওয়া হয় মাথায় সাদা কাপড়ের কাফন পরিধান করে রাজপথে নামতে বাধ্য থাকবো মুসলমান। ফাঁসির মঞ্চে ঝুলতে হলেও ফাঁসির মঞ্চে ঝুলবো। আমাদেরকেও যদি জেলখানা অবস্থান নিতে হয় জেলখানা অবস্থান নেব। আমাদেরকেও যদি ডাকানো হয় দিন কায়েমের জন্য, ইসলাম প্রচারের জন্য, প্রত্যেকটা মুসলমান মাথায় সাদা কাপড়ের কাফন পরিধান করে রাজপথে নামবো। কোনদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান ছেড়ে নাই। আমরাও শরীরের রক্তবিন্দু থাকা পরিমাণও কোনদিন ঈমান ছাড়তে রাজি নাই। আমাদের উপর অন্যায় অত্যাচারে নির্যাতন জুলুম আসবে, আমাদের ঈমান রাখতে হবে, অটল থাকতে হবে। এজন্য রব্বুল আলামিনের কাছে বলি আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দিয়ে দেন। সম্মানিত হাজিরিন, আমাদের সকলকে বেশি বেশি করে 1 নম্বর